বন্ধুরা এখন কিন্তু আর তোমাদের কোনো সমস্যা হবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 জন সাবস্ক্রাইবার লং চ্যানেলের ক্ষেত্রে আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ আর 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু একদম ইজি হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো, একদম ইজি হয়ে গেল বন্ধুরা। আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরা জানি যে আমাদের শর্ট এবং লং চ্যানেলে ইউটিউব কিন্তু দুটো ক্রাইটেরিয়া আমরা ফলো করে থাকি চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। কিন্তু এখন ইউটিউবের এমন একটা ফিচার্স আমরা তোমাদের সামনে আজকে তুলে ধরবো যে এই ফিচার্সটাকে তুমি ব্যবহার করে যারা অ্যাকচুয়াল বুদ্ধিমান এবং দিমাগ লাগিয়ে কাজ করে তারা কিন্তু এই ফিচার্সটাকে ব্যবহার করে তাদের চ্যানেলটাকে গ্রো করে নিয়েছে। এবং আমরা কিন্তু শুধু দেখতে চলে গেছি যে কি করে ওয়াচ টাইম বাড়ানো যায়, কি করে ভিউজ বাড়ানো যায়, এই সব কিন্তু আমরা দেখতে শুরু করেছি। কিন্তু এই সব দেখেও কিন্তু তুমি সঠিকভাবে তোমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারছো না, তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারছো না। ঠিক যেরকম আমিও কিন্তু সঠিকভাবে কাজ করছি বলে আমি আমার চ্যানেলে কিন্তু ভিউজটা সঠিকভাবে আনতে পারছি না। আজকে বর্তমানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা একটা কঠিন কাজ, ঠিক সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা ঠিক সেরকমই একটা কঠিন কাজ। তো বন্ধুরা আজকে ইউটিউবের এই ফিচার্সটাকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 জন সাবস্ক্রাইবার কিন্তু আমরা খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে সেই জিনিসটা আমরা কমপ্লিট করব। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদের কাছে অনুরোধ করব তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট করলে একটা ছোট্ট ইউটিউবারের ক্ষেত্রে কি হয় মোটিভেট হয় এবং সে মোটিভেট হলে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও। দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য সবার আগে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই আমরা এখানে চলে আসলাম, চলে আসার পরে দেখো আমি আমার শর্টটাকে ক্লিক করে দেখলাম, এখানে শর্টটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে প্রমোট দিস শর্ট, এই যে প্রমোট দিস শর্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও তোমরা করতে পারো। তাছাড়া আমরা যদি এখানে ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর আবার এখানে চ্যানেলে চলে আসলাম, আমার ইউটিউব ভিডিওতে চলে আসলাম। এটা কিন্তু লং ভিডিও এবং শর্ট ভিডিও দুজনের ক্ষেত্রেই আছে। তো আমি শর্টে দেখাচ্ছি তোমাদের, শর্টে চলে আসলাম। আবার এখানে আসার পর যখনই আমরা এই যে সাইডে 3 বিন্দুতে ক্লিক করব ভিডিওর, তো তোমরা এখান থেকেও দেখতে পাবে এই যে প্রমোট দিস শর্ট, ঠিক আছে। প্রমোট এই যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে থেকে কিন্তু অবশ্যই আমরা আমাদের পুরো ক্রাইটেরিয়াটাকে কমপ্লিট করে ফেলতে পারি। তো বন্ধুরা দেখো কি করে আমরা করব সেটা কিন্তু অবশ্যই দেখাবো তোমাদের। এখানে ক্লিক করলাম, আমরা প্রমোট অপশনে ক্লিক করে দিলাম। এই প্রমোট অপশনে যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখো এখানে দুটো অপশন কিন্তু চলে এসছে। এই দুটো অপশনের মধ্যে একটা অডিয়েন্স গ্রোথ, একটা ভিডিও ভিউজ। তো আমরা কি করব, আমরা কিন্তু অবশ্যই অডিয়েন্স গ্রোথ, এই অডিয়েন্স গ্রোথে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই অডিয়েন্স গ্রোথে আমরা ক্লিক করলাম, এখানে নেক্সট অপশনে ক্লিক করব, এই যে নেক্সট দেখতে পাচ্ছ তোমরা, এই নেক্সট অপশনটা কিন্তু আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম। যখনই নেক্সট অপশনে আমি ক্লিক করলাম তখন দেখো তোমাদের সামনে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা ওখানে হয়ে গেছে। তো আমি এখানে এটাই রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো তোমরা যদি নতুন করে তৈরি করো তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, আর যদি দেখো এখানে দেখাচ্ছে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, যদি তোমাদের আগে করা থাকে তাহলে সেটাই তোমরা রেখে দেবে। ওকে আমি এখানে এটা রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা কি করছি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। যখনই আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম তোমরা দেখো এখানে কিন্তু আমাদের প্রমোশনাল হেডলাইন এটা দেখাচ্ছে, তারপরে প্রমোশনাল ডেসক্রিপশন এটা দেখাচ্ছে, হোয়ার অ্যাপিয়ার এখানে দেখো ভিডিওটাও কিন্তু আমার এখানে শো করছে, ঠিক আছে। এই যে তোমরা ভিডিওটাও দেখতে পাচ্ছ। এইবার দেখো আমরা কি করব, এখান থেকে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই আমরা করব না, আমরা কি করব নেক্সট অপশনে ক্লিক করব। যখন নেক্সট অপশনে ক্লিক করব এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লোকেশন ঠিক করবে, অডিয়েন্স তোমাদের অল অডিয়েন্স আর এজ অল এজ, ঠিক আছে। তো তোমরা যদি এখান থেকে অন্য কিছু চেঞ্জ করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ পেছনে অপশনগুলো আছে, এই 3টে অপশন আছে, এই 3টে অপশনকে তোমরা পেন বাটনের উপরে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে অপশনগুলো চেঞ্জ করতে পারবে। দেখো আমরা এখানে যদি পেন অপশনে ক্লিক করলাম, এখানে আসার পরে আমরা কিন্তু অডিয়েন্স যে আমাদের লোকেশন, এই লোকেশন কিন্তু আমরা এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তোমরা সব কিছু করতে পারবে, পেন অপশনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ক্লিক করলেই তোমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। এই নেক্সট অপশনে ক্লিক করার পর আবার দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে, বাজেট উপরে দেখতে পাচ্ছ বাজেট। এখানে তোমরা আইএনআর, ইন্ডিয়া থেকে হলে আইএনআর বা অন্যান্য জায়গা থেকে হলে তোমাদের সেখানকার কারেন্সির যা নাম সেই হিসাবে তোমরা এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু তোমরা চুজ করে নিতে পারবে যার যে কান্ট্রি থেকে বিলং করছো সেখান থেকে তোমরা চুজ করে এখানে আসতে হবে, ঠিক আছে। এইবার দেখো বাজেটটা আমরা এখানে দেখো এখানে অলরেডি বাই ডিফল্ট কিন্তু এখানে 1000 টাকা দেখাচ্ছে। এখান থেকে তুমি বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো, ঠিক আছে। আমি দেখো এখানে যদি কম করে দিই, এখানে আমি কম করে 200 টাকা নিয়ে আসলাম, আর এখানে যদি তুমি এখানে বাড়িয়ে দাও দেখো তুমি এখানে 1 মাস 2 মাস অবধি নিতে পারছো। দেখো একটু 200 টাকা কিন্তু 2 মাস অবধি দিতে পারছো, আর যদি কমিয়ে দাও এখানে 9 দিন 10 দিন 5 দিন 2 দিন অবধি হয়তো আসবে এটা, ঠিক আছে। 3 দিন অবধি আছে, 3 দিনের নিচে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এইবার দেখো এখানে তোমাকে কি দেখো নিচে কি লেখা আছে, এই নিচে লেখাটা তোমাকে পড়তে হবে যে এখানে 200 টাকায় 3 দিন, তাহলে বেসড অন ইউটিউব টোটাল বাজেট ইউর স্পেন্ড
অ্যাভারেজ অফ 66.67 পার ডে ফর দ্য সিলেকশন ডিউরেশন, মানে তুমি যেই টাইমটুকুনি চয়েস করেছো তো প্রত্যেক দিন 66 টাকা করে কিন্তু পড়বে এবং 3 দিনের জন্য 200 টাকা, ঠিক আছে, এটা তোমায় করতে হবে। এরপরে যখন তুমি নেক্সট অপশনে ক্লিক করবে, নেক্সট অপশন, এবার এই দেখো এখানে নেক্সট অপশন আমি ক্লিক করছি না, এরপর নেক্সট অপশনে যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু এরপরে তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে। যে তোমাকে অবশ্যই এটা ভাবতে হবে যে এটা কিন্তু একটা পে ভার্সন, তোমাকে কিছু পেমেন্ট অবশ্যই ইউটিউবকে করতে হবে এবং ইউটিউবই তোমার ভিডিওটাকে বুস্ট করবে। এইবার কথা হচ্ছে যে এই অপশনটা ইউটিউব এই জন্য নিয়ে এসছে কি, আমরা কিন্তু অনেকেই আছি যারা নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য বা নিজের ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা কি করি, আমরা বাইরে থেকে বড় বড় ক্রিয়েটরদের মেসেজ দেখে সেখানে কল করি এবং সেই কলের দৌরান আমরা নিজেদের ভিডিওগুলোকে বুস্ট করার জন্য আমরা পয়সা দিয়ে বুস্ট করি। তো যদি আমরা সেখান থেকে তোমরা পয়সা দিয়ে বুস্ট করতে চাও তাহলে ইউটিউবের নিজের ফিচার্স ব্যবহার করে কিন্তু তোমাদের ভিডিওটাকে প্রমোট করতে পারো। প্রমোট করে নিয়ে তোমরা তোমাদের সেম কন্টেন্টের উপর তোমরা কিন্তু নিজেদের ভিডিওগুলোর মধ্যে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ এগুলো কিন্তু নিজেরা আরো বিশেষভাবে বাড়িয়ে তুলতে পারো। তো আমরা বাইরে থেকে কেন, যদি আমরা পয়সা দিয়ে করি তাহলে কিন্তু ইউটিউব থেকেই তোমরা সেই ফিচার্সটা পেয়ে যাচ্ছ এবং অবশ্যই কিছু পয়সার মাধ্যমে তোমরা কিন্তু খুব ভালোভাবে অডিয়েন্স তোমরা গ্রো করতে পারো এবং এটা কিন্তু অবশ্যই অ্যাডের মাধ্যমে আসবে। বড় বড় চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে ওখানে অ্যাডের মাধ্যমে শো করবে এবং কাউর যদি ভালো লাগে অবশ্যই সেখানে কি করবে, তারা কিন্তু ভিডিওতে ক্লিক করবে এবং খুব কম পয়সায় কিন্তু তোমরা অনেক ভালো অডিয়েন্সদের কাছে ইমপ্রেশনটা পাঠাবে ইউটিউব এবং সেখান থেকে তুমি তোমার অডিয়েন্সটাকে, নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং খুব ভালো পদ্ধতিতে ইউটিউব কিন্তু ফিচার্সটা নিয়ে এসছে। তো আর তোমাদের চিন্তা নেই, তোমাদের চ্যানেলে সঠিকভাবে সেই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে গেলে তোমরা ইউটিউবের এই ফিচার্সটাকে ব্যবহার করতে পারো। এটাই একটা মেন বিষয়বস্তু ছিল আজকের এই ভিডিওর। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। আর তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।